হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ভূমিকম্পের উপরে ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন দুটোই করব। কিছুদিন আগে মায়ানমারে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তো সেটাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তার উপরে আমি রিপোর্টটা লিখেছি। কিন্তু কয়েকদিন আগেই বাংলাদেশে এবং আমাদের কলকাতাতেও বেশ কিছু জায়গাতে ভূমিকম্প হয়েছিল। সেটার মাত্রাও অনেকটাই ছিল, তবে সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই জন্য আমি বাংলাদেশের উপরে রিপোর্টটা লিখিনি, মায়ানমারের উপরে লিখেছি। আমি বলে দেব যে তোমরা বাংলাদেশ যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা কিভাবে লিখবে সেটা আমি বলে দেব। চলো তাহলে রিপোর্টটা শুরু করা যাক। দেখো, আমি টাইটেলটা দিয়েছি আর্থকুইক শেকস মায়ানমার বাই স্টাফ রিপোর্টার XYZ। আমি জায়গার নাম দেইনি, ডিসেম্বর 28 যেমন আমি দিয়ে থাকি। রিপোর্টটা 3টে প্যারাতে থাকবে। প্রথমে যে প্যারাটা আমি করেছি সেই প্যারাতে মায়ানমারে কিভাবে আর্থকুইকটা হয়েছিল সেটার নিয়েই আমি ডিটেলসটা দিয়েছি। দেখো, ইন মায়ানমার দ্য ডিভাস্টেটিং আর্থকুইক লেফট অ্যাট লিস্ট 5,000 dead and more than twice injured. The intensity of the quake was 7.7 magnitude. তারপর দেখো, একটা এক্সাম্পল দিয়েছি, লার্জ হিস্টোরিক্যাল কোয়াক লাইক নেপাল টুয়াইন কোয়াক 2015 magnitude 7.8 to 7.9 produced strong shaking in কলকাতা। তো এখানে আমি মায়ানমার সম্পর্কে দিয়েছি। তোমাদের যদি এখানে বাংলাদেশ আসে তাহলে তোমরা এখানে বলবে যে বাংলাদেশে 13 জন মারা গেছে, 13 ডেথ। শুধু এই জায়গাটাতে যে 5,000 আছে এখানে তোমরা লিখবে 13 ডেথ অ্যান্ড এখানে মোর দ্যান টুয়াইস এরকম লিখতে পারো, যে মোর দ্যান টুয়াইস ইনজিওর্ড। আর এখানে যে ম্যাগনিটিউডটা আছে সেটা হবে 5.7। আর তোমরা এই এক্সাম্পলটা দিতে পারো। তারপরে দেখো, সেকেন্ড প্যারাতে আমি এমনভাবে লিখেছি যে যে কোনো আর্থকুইক যদি তোমাদের আসে তাহলে তোমরা যে কোনো আর্থকুইকেই এই সেকেন্ড প্যারাটা লিখতে পারবে, সেরকমভাবেই আমি বানিয়েছি। দেখো, দ্য শ্যালো ডেপথ অফ দ্য আর্থকুইক ফ্রম দ্য সারফেস মেড দ্য ড্যামেজ মোর ইন্টেন্স। হাই রাইজেস and multi-storied buildings were collapsed. Thousands of people were either killed or trapped under heaps of debris. Everywhere, the ordinary people were the first to search and rescue, but minimal equipment, damaged roads, and total disruption of communication severely hampered rescue and relief operation. Relief materials in the form of food, clothes, medicine, tents, and blankets, besides cash, poured in from every part of the কান্ট্রি। তো সেকেন্ড প্যারাতে আমি রেখেছি যে ভূমিকম্পটা কোথায় হয়েছে। তো তারপরে বড় বড় বহুতলীয় বিল্ডিংগুলো ভেঙে পড়েছে, বহু মানুষ, হাজারের উপরে মানুষ হয় মারা গেছে, তা না হলে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে রয়েছে। প্রথমে স্থানীয় মানুষেরাই রেস্কিউ অপারেশন চালিয়েছিল, কিন্তু খুবই কম সংখ্যায় ইকুইপমেন্ট থাকার জন্য, রাস্তা ড্যামেজ হওয়ার জন্য, কমিউনিকেশন ঠিকঠাক না হওয়ার জন্য রেস্কিউ অপারেশনটা ঠিকঠাকভাবে চালাতে পারছিল না। তো কী কী ম্যাটেরিয়ালস তখন ওইখানে রিলিফ ম্যাটেরিয়ালস ওখানে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, এইটা নিয়ে আমি সেকেন্ড প্যারাটা করেছি। শেষের প্যারাতে আমি কি লিখেছি দেখো, কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভস লিখেছি। দেখো, দ্য গভর্নমেন্ট আর্মি ওয়ার্কড round the clock for rescue and relief. The Indian government launched Operation Brahma to send relief materials, search and rescue teams to Myanmar. 20 countries sent huge quantity of relief within 3 days and placed aid with
ওয়ার্থ মিলিয়ন্স অফ ডলার্স। তো আমাদের ভারত সরকার মিশন অপারেশন ব্রহ্মা চালু করেছিল মায়ানমারের জন্য, তো সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তো এইভাবে আমি ইংলিশ রিপোর্ট রাইটিংটা বানিয়েছি। তো আমার 165টা মতো ওয়ার্ড হয়েছে। আশা করি তোমরা এখান থেকে বাংলাদেশ বা কলকাতার উপরে যে কয়দিন আগে ভূমিকম্পটা হলো সেটার উপরেও তোমরা লিখতে পারবে। এবার আমি বাংলা প্রতিবেদনটা কি করে লিখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি টাইটেলটা দিয়েছি মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্প। নিজস্ব সংবাদদাতা ক.খ.গ. ডিসেম্বর 28। সম্প্রতি মায়ানমার সম্মুখীন হলো এক ভয়ঙ্কর ভূমিকম্পের। এই মারাত্মক কম্পনে মৃত প্রায় 5,000 জনেরও বেশি এবং আহত আরও দ্বিগুণ। মায়ানমার সংলগ্ন দেশগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। শেষ 2023 সালে তুরস্ক সিরিয়া ভূমিকম্পের পর এটাই ছিল বিশ্বব্যাপী সবচেয়ে বিধ্বস্ত ভূমিকম্প। এখানে যেহেতু আমি মায়ানমারকে তুলেছি ওই জন্য আমি মায়ানমার সম্পর্কে এই ঘটনাটা দিলাম। 2 দিন আগে যে বাংলাদেশ এবং কলকাতাতে যে ভূমিকম্পটা হলো সেটার উপরে যদি তোমাদের আসে লিখতে, তাহলে তোমরা এভাবে লিখতে পারো যে ভূমিকাটা এমনভাবে দিতে পারো যে শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি হওয়া ভূমিকম্পে কেঁপে উঠেছে মহানগরী সহ ভারতের বিস্তীর্ণ এলাকা। এপার বাংলায় এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর না থাকলেও ওপার বাংলায় নিহত 13 এবং আহত 600 জনেরও বেশি। এইভাবে তোমরা কিন্তু ভূমিকাটা করতে পারো। তোমরা একটু পজ করে এই ভূমিকাটা লিখে নিতে পারো, তাহলে যদি বাংলাদেশ আসে তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না। আশা করি সাহায্য হলো। চলো তাহলে এবার দেখো দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি, যে শক্তিশালী ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার, যার মাত্রা ছিল 7.7। দেখো এখানে আমি একটু ভুল করেছি, আমি ইংলিশে লিখে দিয়েছি, তো এটা 7.7 বাংলাতে লিখতে হবে তোমাদেরকে রিক্টার স্কেলে। ভূতত্ত্ববিদেরা জানান, এখানে আমি একটা কোটেশন তুলেছি, যে ভূতত্ত্ববিদেরা জানান যে ভূস্তরের তলায় থাকা ভারতীয় পাত ক্রমশ ইউরেশীয় পাতের তলায় ঢুকছে। তার ফলে এই উপমহাদেশের ভূমিকম্প হয়। কয়েক বছর আগে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যে ভূমিকম্প প্রবণ এলাকার মানচিত্র তৈরি করেছিল তার নিরিখে এই জোনে বড় মাত্রার ভূমিকম্প হলে বিপদের আশঙ্কা প্রবল হবে। তারপরে দেখো কি লিখেছি, মায়ানমারের হতাহতের সংখ্যা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন। কম্পনের ফলে বহুতলীয় বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, সিগন্যাল পোস্ট, মন্দির ও মসজিদ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশব্যাপী ফোন এবং ইন্টারনেট অবকাঠামো ব্যাহত হয়েছে। উদ্ধারকারীরা বলেছেন যে হাজার হাজার দাবিহীন মৃতদেহ এখনও ধসে পড়া কাঠামোর নিচে আটকে পড়ে থাকতে পারে। তো এইভাবে আমি দ্বিতীয় প্যারাটে লিখেছি। যেহেতু মায়ানমারে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাই জন্য আমি এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু দেখিয়েছি। এবার বাংলাদেশে যে ভূমিকম্পটা হলো তার এফেক্ট তো আমাদের কলকাতাতেও পড়েছিল, তো কলকাতাতে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো তোমরা এরকম বলতে পারো যে ভূমিকম্পের আতঙ্কে অসতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে, কিছু মানুষ আহত হয়েছেন। তারপরে এই আতঙ্কে বহু মানুষ বহুতল থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি করার ফলে আহত হয়েছেন। এইভাবে তোমরা পয়েন্টগুলো দিতে পারো, লাইনগুলো তুলতে পারো। বা বড় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু বাড়িঘরে অনেক ফাটল দেখা দিয়েছে। এইভাবে তোমরা কিন্তু কিছু লাইন অ্যাড করতে পারবে। তারপরে দেখো এই মায়ানমারের ভূমিকম্পের বাংলা প্রতিবেদন আমি শেষে কিভাবে দিয়েছি, যে ইতিমধ্যে সরকারের তরফ থেকে কর্মসূচি গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্তদের পোশাক, খাদ্য, ভ্রাম্যমাণ চিকিৎসা, তাঁবু, অস্ত্রোপচারের কিট ও শতাধিক ধরনের ঔষধ পাঠানো হয়েছে। ভারত
উদ্ধার অভিযানের জন্য জাতীয় প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবক এবং সরঞ্জাম নিয়ে ভারতীয় বিমান অপারেশন ব্রহ্মার অধীনে মানবিক সহায়তা পাঠিয়েছে। অন্যান্য প্রায় 20টিরও বেশি দেশ মানবিক ও আর্থিক সাহায্য পাঠিয়েছে। তো এভাবে আমি শেষটা করেছি। তো আমার এখানে বাংলা প্রতিবেদনে 180টি ওয়ার্ড হলো। তো তোমাদেরকে আমি বলে দিলাম যে ভূমিকম্পের অনেক বেশি ক্ষয়ক্ষতি হলে তোমরা কিভাবে লিখবে, আবার কম ক্ষয়ক্ষতি হলেও কিভাবে লিখবে। তোমাদেরকে দুটোই আমি বলে দিলাম। পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে সেই অনুসারে তোমরা উত্তরটা লিখবে। তো এই রকম ভিডিও যদি তোমরা পেতে চাও বা তোমাদের উপকারে আসে, তাহলে তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, সহজে শেখা চ্যানেল। তোমরা পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আর সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।